অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৬ দশক ধরে বিশ্বের সবাই চেনে। তেমন একজন ব্যক্তিকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এমন চক্রান্তের সঙ্গে জড়িত ভারতের মিডিয়াও। শনিবার দুপুরে প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে জানিয়ে প্রেস সচিব বলেন, কোন গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এমন আচরণ অপ্রত্যাশিত। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। ছাত্র আন্দোলনের ইতিহাস উল্টে তারা নতুন একটি ন্যারেটিভ তৈরির চেষ্টায় আছে। এক্ষেত্রে গ্রাফিটি ও ডকুমেন্ট কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, দেশে আর কোনোদিনও যেন আওয়ামী লীগ স্বৈরাচার এবং তাদের দোসররা ফিরতে না পারে সে ব্যবস্থা করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সমালোচনা করলেও তার দল সহযোগিতা করবে বলে আশ্বাস করেন বিএনপির এই সিনিয়র নেতা। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।